নমস্কার বন্ধুরা, খাদ্যরবির পেজে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি পুজো স্পেশাল মিওয়ামোরে বা মানজিনিসের মতো চিকেন ইন্টারনেট, চিকেন প্যাটিস বাড়িতেই বানিয়ে নিন এবং বাচ্চাদেরকে এই পুজোতে তৈরি করে দিন। দেখুন, এর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1.5 চামচ ইস্ট নিয়েছি। ইস্টটাকে গরম জল দিয়ে অ্যাক্টিভেট হতে দেব। এটাকে চাপা দিয়ে এবার রেখে দিলাম। এরপর একটা বাটি নিলাম, বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি নুন এবং অল্প চিনি, সেটা দিয়ে সাদা তেল দিয়ে একটুখানি ভালো করে মেখে নিলাম। এরপর যে ইস্ট আমরা অ্যাক্টিভেট হতে দিয়েছিলাম সেই ইস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা ইস্টটা দেওয়ার পরে একটু অল্প জল দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর দিলাম গলানো মাখন অর্থাৎ মেল্টেড বাটার। সব দিয়ে ডোটা যখন রেডি তখন আরেকটু মাখন মাখিয়ে নিলাম, দিয়ে এটাকে একটা পলিথিনের ব্যাগে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা ফ্রিজে। তারপর আবার 2 ঘন্টা পর বার করে নিয়ে দেখুন এটাকে বেলে নিচ্ছি। এইভাবে লম্বা করে বেলে নেব এবং এই বেলে নেওয়ার পরে মাছের মধ্যে আমরা এর মধ্যে মাখিয়ে নেব একটু মাখন, বেশ কিছুটা পরিমাণ মাখন এর মধ্যে আমরা মাখিয়ে নেব। পাফ প্যাটিস তৈরি করতে গেলে বা চিকেন ইন্টারনেট তৈরি করতে গেলে এই ধরনের ডোটাকে আগে রেডি করে নিতে হয়, নইলে যে ক্রিস্পি ব্যাপারটা সেটা আসে না। দেখুন আমি মাখনটাকে এইভাবে নিয়ে দিচ্ছি চামচের সাহায্যে বা যে কোনো একটা কিছুর সাহায্যে আপনারা এটাকে মাখিয়ে নেবেন। দেখুন বেশ অনেকটা পরিমাণে বাটার কিন্তু দিতে হবে, যত বাটার দেবেন তত এটা ক্রিস্পি হবে। এইভাবে আপনারা এটাকে বানিয়ে নিতে হবে আগে, এবং এটাকে আপনারা বানিয়ে আগে ফ্রিজে রেখে দিতেও পারেন। এটাকে ভাঁজ করে নিচ্ছি, দেখুন আবার একটা ভাঁজ দেবো। যত ভাঁজ করতে পারবেন তত ক্রিস্পি ব্যাপারটা চলে আসে। দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এইবার এই যে বাটার দিয়ে যে ভাঁজ করে রাখলাম এটাকেও কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের জন্য আবার পলিথিন প্যাকের মধ্যে রেখে আমরা ফ্রিজে রেখে দেবো। এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। এই 15-20 মিনিট যখন ফ্রিজে ওটা রাখলাম, সেই মাঝখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। সেটাকে একটুখানি অল্প আঁচে ভাজতে শুরু করলাম। দেখুন এটা যখন একটু ভাজা হয়ে আসছে সেই সময়তে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। সেটাকেও একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও একটুখানি অল্প আঁচে এটাকে নাড়বো এবং এটাকে ভালো করে একটুখানি ভাজা করে নিচ্ছি। এবং এই সময়তে ভাজাটা আস্তে আস্তে হবে, সেই সময় দিয়ে দিলাম নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেবো, কারণ এই সময় নুন হলুদ দেওয়ার পর নরম হয়ে যায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের পেস্টটা ইউজ করলে খেতে আরও টেস্টি হয়। দিয়ে দিলাম চিকেন কিমা। চিকেন কিমাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতেও পারেন, অথবা কিমা হিসেবে তৈরি করেও নিয়ে আসতে পারেন, দোকান থেকে কাটিয়ে নিয়ে আসতে পারেন। দিয়ে চিকেন কিমাটা দেওয়ার পর দেখুন এটাকে আস্তে ভালো করে একটু কষিয়ে নেবো। এবং এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, কালার হওয়ার জন্য দিয়েছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো তো আমি বলি এটাকে ম্যাজিক মশলা। দেখবেন গোলমরিচ দিয়ে দেওয়ার পরে, গুঁড়ো দেওয়ার পর কী সুন্দর টেস্ট হয়, যে কোনো রান্নার একটা আলাদা ফ্লেভার চলে আসে। এটাকে কিন্তু যেহেতু চিকেনটাকে সেদ্ধ হতে দিতে হবে, সেই জন্য এটাকে কিন্তু আমরা চাপা দিয়ে আস্তে অল্প আঁচে করব। দেখুন আস্তে আস্তে এটাকে তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনাদের এই চ্যানেলটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এটাকে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর দিলাম সয়া সস। টমেটো সস, সয়া সস দেওয়ার পরে এটা টেস্টটা আরও বেড়ে যায়। পুরটাকে ভালো করে তৈরি করতে পারলে কি বলুন তো, খাবারটাও খেতে খুব ভালো লাগবে। যার জন্য পুরটাকে একটু সময় নিয়ে একটু যত্ন করে তৈরি করতে হবে। দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম দেখুন একটু গরম মশলা গুঁড়ো। এটা দিয়েও ভালো করে একটুখানি মেখে নিলাম। পুরটা প্রায় আমাদের রেডি হয়ে গিয়েছে। একটু কষিয়ে সময় নিয়ে কষে করবেন, খেতে অপূর্ব টেস্ট হবে। দেখুন পুরো রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসছে দেখেছেন তো, এবং তেল ছেড়ে বেরিয়ে আসছে। তখনই বুঝতে হবে আমাদের পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখুন এটা রেডি হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থাতে আমি একটা চিজের কিউব নিয়েছি, দিয়ে সেটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ অনেকটা পরিমাণে চিজ আমি দিয়েছি এর মধ্যে। এবার চিজটা যদি আপনাদের খেতে ভালো না লাগে তাহলে দেবেন না, কিন্তু চিজটা দিলে কি হয়, টেস্টটা আরও ভালো লাগে খেতে। এবং এই জন্য চিজটাকে আমি এর মধ্যে গ্রেট করে দিয়েছি, কারণ বাচ্চারা দেখবেন এই ধরনের খাবার খেতে ভীষণ ভালোবাসে। বাচ্চাদের জন্য তো স্পেশালি এগুলো করা। দিয়ে এবার এটাকে দিয়ে দিলাম। এবার দেখুন ফ্রিজ থেকে বার করে নিলাম, যেটা রেখেছিলাম 15 মিনিট ধরে। তারপর বার করে নেওয়ার পর এটাকে আরেকটুখানি তেল দিয়ে ভালো করে এবার বেলে নিচ্ছি। এবং এটা তো অনেকটা পরিমাণেই রয়েছে, এখান থেকে আমি পিস পিস করে কেটে নেব। এবার এক একটা শেপ দেব। দেখুন প্রথমে একটা কেটে নিলাম একটা অংশ, এবার সেটাকে ভালো করে বেলে নিচ্ছি। বেশ ভালো করে একটুখানি লম্বা মতো করে বেলে নিচ্ছি।
এবং দিয়ে এর মধ্যে আমি চিকেনের যে পুরটা তৈরি করলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। চিকেন পুরটাকে দেওয়ার পরেতে দেখুন এবার দুপাশ থেকে এটাকে বন্ধ করে দেবো, আর মাঝে দিয়ে দিলাম আর একটুখানি চিজ দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপর দেখুন এটাকে র্যাপ করে দিচ্ছি আমরা। এবার এই র্যাপ করার পরে এটাকে আমরা পিস পিস করে কেটে নেবো। একটা শেপ দিলাম এটাকে অনেকটাই আমরা বলতে পারি যে ওখানে আমার হটডগ টাইপের আর কি, যেমন চিকেন হটডগের যে শেপটা হয় সেই হটডগের শেপটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। অ্যাকচুয়ালি এগুলো যদি বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া যায় দেখবেন এটা অনেক স্বাস্থ্যকর হয়। এই যে টাটকা খাবারটা দিতে পারবেন বাড়ির বাচ্চাদের, কিন্তু এটা কোনো অসুস্থ হবে না, শরীর খারাপ হবে না এটা খেলে পরে। আচ্ছা, এরপর দেখুন আরেকটা শেপ দিচ্ছি। এর মধ্যে চিকেনটাকে মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে দেওয়ার পরে এবার দেখুন এপাশে ছুরির সাহায্যে একটা সাইড পুরো মুড়ে নিলাম, আর একটা সাইডে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি, কারণ এটা একটা র্যাপিং করে একটা অন্য শেপ দেওয়া যাবে। এবার দেখুন এক এক করে প্রত্যেকটা ছুরির সাহায্যে যেটা কেটে নিয়েছিলাম সেটাকে র্যাপ করে দিলাম। দেখুন একটা সুন্দর একটা শেপ চলে এলো। শেপটা আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো যেরকম মন চাইবে সেরকম দেবেন। আমারও তাই, যেরকম মন চেয়েছে সেরকম দিয়েছি, এক একটা এক এক রকমের শেপ করেছি। আচ্ছা, এবার দেখুন ওটা যেমন একটা সাইড রেখেছিলাম আর একটা সাইড কেটেছিলাম, এখানে আমি দুটো সাইডই আবার ছুরির সাহায্যে কেটে নিলাম, দিয়ে একটা ইন্টারনেটের মতো একটা শেপ হলো। আর দেখুন প্রপার চিকেন ইন্টারনেট হয়তো হয়নি, কিন্তু শেপটা অনেকটাই এরকম হয়েছে, কিন্তু খেতে কিন্তু প্রায় পুরোটাই একই রকম টেস্ট এসেছে। দেখুন এইভাবে আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এরকম যখন রেডি করে ফেলেছি তখন আমি এর মধ্যে ডিম ব্রাশ করেছি। এগ ব্রাশটা করলে কি হয়, ওপরে কালারটা খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। এই জন্য এটাকে আমি এগ ব্রাশ করে নিয়ে এবার মাইক্রো ওভেনে এটাকে হতে দিয়েছি। আমি 30 মিনিট এটা করে নিয়েছি। 30 মিনিট পরে দেখুন পুরো রেডি হয়ে গিয়েছে আমাদের, এবং কত সুন্দর হয়েছে। এবং বার করার পরে আমি একটু বাটার ব্রাশ করেছি, তাতে কি হয় অনেকটা নরম থাকে, পরে যখন গরম করবেন তখনও নরম থাকবে। এটা আপনারা বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা ভীষণ ভালো খেতে হয়।